সমস্ত কাফেররা আল্লাহর নবীর বিরোধিতা শুরু করলো, তবে সব কাফেরদের মধ্য থেকে আল্লাহর নবীর আপন চাচা আবু লাহাব বেশি বিরোধিতা করলো। আবু লাহাব ডাক দিয়ে বলে, রে মুহাম্মদ, তাব্বাত লাগায়া মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহর নবীকে অভিশাপ দিয়া শুরু করলো। আল্লাহর নবীকে বলল, আলি হাদা মা জামাতান, এজন্যই কি আমাদেরকে এখানে ডেকেছো? মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিশাপ দিল। আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করতে পারলেন না। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল নে, এই আবু লাহাব আমার বিরুদ্ধে বলছে, আমি কিছু বলি নাই। এই আবু লাহাব আমার কদমে সিজদা করছে, আমি কিছু বলি নাই। এই আবু লাহাব আমার ইবাদত করে নাই, মূর্তির ইবাদত করেছে, আমি কিছু বলি নাই। এই আবু লাহাব আমার সাথে নাফরমানি করেছে রে, আমি আল্লাহ আবু লাহাবকে ধরি নাই। কিন্তু আমার মুহাম্মদ, আমার বন্ধু মুহাম্মদকে আবু লাহাব আজকে অভিশাপ দিছে। জিবরাইল জলদি করিয়া যাও, এই সূরা লাহাব আমি আল্লাহ দিয়ে দিলাম, আবু লাহাবের বিরুদ্ধে সূরা লাহাবটি নিয়ে যাও। আল্লাহর নবীকে অপমান করেছে, আল্লাহ পাক সহ্য করতে পারেনি, সাথে সাথে পূর্ণাঙ্গ একটি সূরা আবু লাহাব এবং তার স্ত্রীর বিরুদ্ধে আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছে। তখন আল্লাহ পাক সূরাতুল লাহাব নাযিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ ভালো করে শোনো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং ধ্বংস হোক নিজ দুই হাত। দ্বারা মুফাসসিরিন কেরাম বুঝিয়েছেন, দুই হাত দ্বারা অর্থাৎ আবু লাহাবের দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। কারণ দুনিয়াতেও সে ছাড় পাবে না, আখিরাতেও সে ছাড় পাবে না। কত বড় দুশমন ছিল আল্লাহর রাসূলের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাওয়াত দিতে যাইতেন, আবু লাহাব পিছনে পিছনে যাইত আর মানুষদেরকে বলতো, তোমরা এই পাগলের কথা শুনো না। বলেন না নাউজুবিল্লাহ, এই পাগলের কথা শুনো না। আমার ভাতিজা মুহাম্মদের কথা তোমরা শুনো না, কারণ সে একজন পাগল। এই পাগলের কথা শুনো না। রাসূল আল্লাহর দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, আবু লাহাব বিরোধিতা করত। আমার আল্লাহ সহ্য করতে পারলেন না, এজন্য আল্লাহ বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং ধ্বংস হোক নিজে। আল্লাহ পাক তখনই কুরআনুল কারীমের 111 নম্বর সূরা সূরাতুল লাহাব নাযিল করেছে। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের দাওয়াত দিচ্ছেন, আবু লাহাব কি পরিমাণ বিরোধিতা করলো, শেষ পর্যন্ত আল্লাহর রাসূলকে বদদুয়া দিলেন, আল্লাহর রাসূলকে অপমান করলেন। আল্লাহ সহ্য করতে না পাইরা তাদের বিরুদ্ধে একটি সূরা নাযিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা এত পরিমাণ মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহকে গালি দিয়েছে আবু লাহাব, আল্লাহর বিরোধিতা করেছে, আল্লাহ সহ্য করেছে। যখন তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলেন, আল্লাহ সহ্য করতে পারলেন না। ও মুসলমান, এরপর আবু লাহাব কিভাবে দুনিয়াতে ধ্বংস হয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের দুইজন পুত্র, তিনজন পুত্র সন্তান দিয়েছিল। একজনের নাম হলো উতাইবা, আর একজনের নাম হলো উতবা। তেমনি ভাবে আল্লাহর নবীর দুইজন মেয়ে রুকাইয়া এবং উম্মে কুলসুম, উতবা এবং রুকাইয়া, এবং এই দুইজনের সাথে আল্লাহর নবী বিবাহ বন্ধন করে দিয়েছিলেন। অর্থাৎ আল্লাহর নবীর উপরে কুরআনুল কারীম নবুয়ত পাওয়ার আগে দুইজনের বিবাহ হয়েছিল। উতাইবা এবং উতবা এবং আল্লাহর রাসূলের দুইজন ছেলে, আল্লাহর রাসূলের দুইজন মেয়ে, একজনের নাম হচ্ছে রুকাইয়া আর একজনের নাম হচ্ছে উম্মে কুলসুম। আর আবু লাহাবের দুইজন ছেলে উতবা এবং উতাইবা, এই দুইজনের সাথে কি দিয়েছিল? বিবাহ দিয়েছিল। এটা হলো নবুয়ত পাওয়ার আগে, নবুয়ত পাওয়ার আগে। তাহলে একদিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আবু লাহাবের ভাতিজা, আরেক দিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন বিয়াই। কি হয়? বিয়াই, যেটাকে বলা হয় আর কি বিয়াই, বেনি, বুঝেন না? তাহলে একদিক দিয়ে রাসূলের সাথে সম্পর্ক হলো ভাতিজা, আপন সম্পর্ক, আপন চাচা।
আরেক দিক দিয়ে কি মেয়ে বিয়ে দেওয়ার কারণ কি হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, ছেলে বিয়ে দেওয়ার কারণে। তো যখন এই সূরাতুল লাহাব নাজিল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সূরা লাহাব নাজিল হলো আবু লাহাবের বিরুদ্ধে। এখন মক্কার ভিতরে সাহাবায়ে কেরাম ঘুরে আর সূরাতুল লাহাব তেলাওয়াত করে। তৎকালীন আবু লাহাব তো কুরআনুল কারীমের অর্থ জানতো। কি জানতো? অর্থ জানতো। তারা কুরআনুল কারীমের অর্থ জানতো। আবু লাহাব নিজের স্ত্রীকে করে ডাকলেন, ডাক দিয়ে বলে, ও আমার স্ত্রী, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সূরা লিখেছেন আমাদের বিরুদ্ধে, এখন কি করব? আবু লাহাবের স্ত্রী এত পরিমাণ খারাপ ছিল। উম্মে জামিল, অর্থাৎ জামিলুন অর্থ হলো সৌন্দর্য, উপরে সব সৌন্দর্য, ভিতরে সব কালা।